পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। ক্যাবলা হাবুল টেনিদার লিপিকে ওই পেলারাম। পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। নমস্কার, কেমন আছেন সবাই? ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখছেন নিশ্চয়ই। বাঙালির যেমন ফুটবল ছাড়া চলে না, তেমনি পটল ডাঙার চার মূর্তি ছাড়া কলা কাননের গল্পটা ঠিক জমে না। চার মূর্তি মানে ক্যাবলা, হাবুল, পেলা এবং পালের গোদা টেনিদা। কলা কাননের আজকের গল্পটা ঠিক কী বিষয় নিয়ে সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। যাই হোক, ক্রমশ প্রকাশ্য। শুরু করছি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত গল্প একটি ফুটবল ম্যাচ। টেনিদার ভূমিকায় শুভদীপ বনু, পেলার চরিত্রে সৌম্যদীপ বনু, ভজুয়ার ভূমিকায় জিৎ ঘোষ, গোবরার চরিত্রে রোহিত সরকার এবং ম্যাচের কমেন্ট্রি করেছেন সবার প্রিয় পল্টু কুমার ওরফে সুপ্রতিম দাস। চলুন, হাতে আর সময় বেশি নেই, ম্যাচ শুরু হলো বলে। ও হ্যাঁ, ম্যাচের টিকিট কেটেছেন, মানে সাবস্ক্রাইব করেছেন তো? গোলটা আমিই দিয়েছি, এখনো চিৎকার শোনা যাচ্ছে ওদের। এখন আমাকে ঘাড়ে করে নাচা উচিত ছিল সকলে, পেট ভরে খাইয়ে দেওয়া উচিত ছিল ভীমনাগের দোকানে কিংবা এই দিলখোশ রেস্তোরাঁয়। কিন্তু তার বদলে একদল পিনপিনে বিদিকিচ্ছিরি মশার কামড় খাচ্ছি আমি। চটাস করে মশা মারতে গিয়ে নিজের নাকেই লেগে গেল একটা রাম থাপ্পড়। একটু উহা করে কাঁদবো, তারও উপায় নেই। এই প্যাচ প্যাচে কাদার ভেতরে কচু বনের আড়ালে মূর্তিমান কানাই সেজে বসে আছি, আর আমার চারিদিকে মশার বাঁশি বাজছে। আবার চিৎকার শোনা গেল। একটা মশা পটাশ করে হুল ফোটালো ডান গালে, ধাঁ করে চাটি হাঁকালো। নিজের চড়ে নিজের মাথা ঘুরে গেল। অঙ্কের মাস্টার গোপীবাবু কখনো এমন চড় হাঁকিয়েছেন বলে মনে পড়ল না। গেছি গেছি বলে চেঁচিয়ে উঠতে গিয়ে বাপ বাপ করে সামনে নিলুম। দমদম আর এই কচু বনে আপাতত আরও ঘণ্টাখানেক আমার মৌনের সাধনা। সন্ধ্যার অন্ধকার নামবার আগে এখান থেকে বেরোবার উপায় নেই। চিৎকারটা ক্রমশ দূরে মিলিয়ে যাচ্ছে। আমি পটল ডাঙার পেলারা, পালাজরে ভুগি আর বাসক পাতার রস খাই। কিন্তু পটল ডাঙা ছেড়ে শেষে এই দমদমার কচু বনে আমার পটল তোলবার জো হবে, এ কথা কে জানতো? আমাদের পটল ডাঙা থান্ডার ফুটবল ক্লাবের আমি একজন উৎসাহী সদস্য। নিজে কখনো খেলি না, তবে সবসময় এই খেলোয়াড়দের প্রেরণা দিয়ে থাকি। আমাদের ক্লাব কোনো খেলায় গোল দিলে 7 দিন আমার গলা ভাঙা সারে না। হঠাৎ যদি কোনো খেলায় জিতে যায়, যা প্রায় কোনো দিনই হয় না, তাহলে আনন্দের চোটে আমার কম্প দিয়ে পালাঝড় আসে। সদস্য হয়েই ছিলাম ভালো, গোলমাল বাঁধলো খেলোয়াড় হতে কি। দমদমার ভ্যাগাবন ক্লাবের সঙ্গে ফুটবল ম্যাচ। 3 দিন আগে থেকে ছর্দির ভাঙা হারমোনিয়ামটা নিয়ে আমি ধ্রুপদ গাইতে চেষ্টা করছি। না, গান গাইবার জন্য নয়, খেলার মাঠে যাতে সারাক্ষণ একটানা চেঁচিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যে। তেতলার ঘর থেকে মেজদা যখন বড় একটা ডাক্তারির বই নিয়ে তেড়ে এলো, তারপরেই বন্ধ করতে হলো গানটা। কিন্তু
দমদমে পৌঁছেই একটা ভয়ঙ্কর দুঃসংবাদ শোনা গেল। আমাদের দুই জাঁদরেল খেলোয়াড় ঘন্টু আর ঘন্টু, দুই ভাই, দুজনেই মুগুর ভাজে আর দমাদম ব্যাটে খেলে। বলের সঙ্গে সঙ্গে উড়িয়ে দেয় অন্য দলের সেন্টার ফরওয়ার্ডকে। আজ পর্যন্ত দুজনে যে কত লোকের ঠ্যাং ভেঙেছে তার হিসাব নেই। কিন্তু শেষ পর্যন্ত ওরা পটলডাঙ্গা থান্ডার ক্লাবেরই ঠ্যাং ভাঙল। একেবারে দুটো ঠ্যাংই ভাঙল। কাশিতে ওদের কুট্টি মামা থাকে, তা থাক, কাশি সর্দি পালা জ্বর যেখানে খুশি থাক, কিন্তু কুট্টি মামা কি আর বিয়ে করার দিন পেল না? ঠিক আজ দুপুরে এই টেলিগ্রামটা এসে হাজির, আর বিশ্বাসঘাতক ভন্টু আর ঘন্টু সঙ্গে সঙ্গে লাফাতে লাফাতে হাওড়া স্টেশনে। থান্ডার ক্লাবকে যেন দুটো আন্ডারকাট ঘুষি মেরে চিৎ করে ফেলে দিয়ে গেল। দলের ক্যাপ্টেন পটলডাঙ্গার টেনিদা বাঘের মতো গর্জন করে উঠল, মামার বিয়ের ঘ্যাট গেলবার আর লোভ সামলাতে পারলে না, ছাড়! নরাধম লোভী কাপুরুষ, ছাড়! হ্যাঁ, গাল দিয়ে গায়ের ঝাল মিটতে পারে, কিন্তু সমস্যার সমাধান হয় না। পটলডাঙ্গা থান্ডার ক্লাবের সদস্যরা তখন বাসি মুড়ির মতো মিয়ে গেছে সবাই। ঘন্টু ঘন্টু নেই, এখন কে বাঁচাবে ভ্যাগাবন ক্লাবের হাত থেকে? ওদের দুধে ফরওয়ার্ড ন্যাড়া মিত্তির দারুণ টেরা। আমাদের গোলকিপার গোবরা আবার টেরা দেখলে বেজায় ভেবড়ে যায়। কোন দিক থেকে যে বল আসবে ঠাউর করতে পারে না। ওই টেরা ন্যাড়াই হয়তো এক গন্ডা গোল ঢুকিয়ে দিয়ে বসে থাকবে। কিন্তু এখন উপায়? টেনিদার ছোকরা চাকর ভৌজুয়া গিয়েছিল সঙ্গে। বেশ কাট্টাকুট্টা চেহারা, মারামারি বাদলে কাজে লাগবে মনে করেই তাকে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল। টেনিদা কটমট করে খানিকটা তার দিকে তাকিয়ে থেকে বলল, এই ভজুয়া, ব্যাকে খেলতে পারবি? ভৌজুয়া খৈনি টিপছিল। টপ করে খানিকটা খৈনি মুখে পুড়ে নিয়ে বললে, সেটা ফির কি আছেন ছোট বাবু? আরে পায়ের কাছে বল আসবে, ধাই করে মেরে দিবি, পারবি না? हाँ हाँ खूब পারবে, বলভি भी মারিয়ে দিবে और आदमी भी মারিয়ে দিবে। ভৌজুয়ার চোখে মুখে জ্বলন্ত উৎসাহ। আরে না 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 না, আদমিকে মারিয়ে দিতে হবে না, শুধু বল মারলেই হবে। পারবি তো ঠিক? আরে কি না পারবে না, কাল রাস্তা में एक तो कुत्ता घेव घेव करते करते आइलो तो मारिए दिलाम एक जोर से लाठी। एक लड़ी जाइते छिलो, लात खाइए एकदम उसके ऊपर चला गया, बस सीधा हावड़ा स्टेशन। থাম থাম, মেলা বকিস নি। টেনিদা একটা নিশ্চিন্ত দীর্ঘশ্বাস ফেলল। একটা ব্যাগ তো পাওয়া গেল, আর একটা এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ চোখ পড়ল আমার উপরে। ঠিক আছে, বেলাই খেলবে। আমি একটা চিনে বাদাম চিবুতে যাচ্ছিল, সেটা গিয়ে গলায় আটকালো। কেন? তুই তো বলেছিলি শিমুলতলায় বেড়াতে গিয়ে কাদের নাকি 3টে গোল দিয়েছিলি একাই, সেসব বুঝিস নাই গুলপট্টি? গুলপাট্টি তো নির্ঘাত। চাটুর্যদের রকে বসে বসে তেলে ভাজা খেতে খেতে সবাই দুটো চারটে গুল দেয়, আমিও ঝেড়েছিলাম একটা। কিন্তু টেনিদা দুবার ম্যাট্রিকে গাড্ডা খেয়েছে, তার মেমোরি এত ভালো কে জানতো? বাদাম গিলে ফেলে আমি বললুম, না না, গুলপট্টি হবে কেন? পালা জ্বরে কাহিল করে দিয়েছে, নইলে এতদিনে আমি মন বাগানে খেলতুম, তা জানো? এখন দৌড়াতে গেলে পিলাটা একটু নড়ে, এই যা অসুবিধে। আরে পিলেই তো নড়াবি, পিলে নড়লে তোর পালা জড়ো সরে পড়বে, এই বলে দিল। নেমে পড়। পটলডাঙ্গার থান্ডার ক্লাব আর দমদমা ভ্যাগাবন্ড ক্লাবের মধ্যে এক দুর্ধর্ষ ফুটবল ম্যাচ নিয়ে দর্শকের মধ্যে আমি সেই বিখ্যাত, না বিখ্যাত না, একটু বিখ্যাত, না একটুও না, যাকে কেউ চেনে না, সেই কমেন্টেটর মিস্টার পল্টু কুমার। যদিও ফুটবল ম্যাচ, কিন্তু আমি এখন ক্রিকেটের হেলমেট আর গার্ড পরেই কমেন্ট্রি করব। কারণ এর আগের বার আপনাদের সবারই মনে আছে যে খেঁচাকল মার্কা ক্রিকেট এই পটলডাঙ্গা ক্লাব, বিশেষ করে তাদের একটি প্লেয়ার বেলা দেখিয়েছিল, তাতে অনেকেরই হাত পা মাথা ভেঙে গেছে। ক্রিকেটের মতন একটি ভদ্রলোকের গেমকেও যে এইভাবে কুরুক্ষেত্রের যুদ্ধ বানাতে পারে, সে ফুটবল ম্যাচকে কিসে পরিবর্তন করবে তা আমি ভাবতেও পারছি না, এমনকি ভাবতে চাইছেও না। কারণ ভাবতে গেলে আমার জন্য গা শিউরে 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 উঠছে, তাই আর রিস্ক নিইনি। বলতে
দেখছি দুই দল নেমে পড়েছে মাঠে। রেফারির বাঁশির আর আমিও আওয়াজ। পড়েছি। আমি কি বলতে যাচ্ছিলাম তার আগেই এক ঘাট ধাক্কায় টেনিদা আমাকে ছিটকে দিলে মাঠের ভেতরে। কাজ কিছু না। বেশি প্যাক প্যাক করিস নি, যা নেমে পড়। পড়তে পড়তে সামনে নিলুম, ভেবে দেখলুম গোলমাল বেশি বাড়ানোর চাইতে দু একটা গোল দেওয়ার চেষ্টা করাই ভালো। যা থাকে কপালে, আজ প্যালারামেরই একদিন কি পালা জ্বরেরই একদিন। খেলা শুরু হলো। প্রচুর উত্তেজনাপূর্ণ ম্যাচ। প্রথম ব্যাকে দাঁড়িয়ে আছি, ভেবেছিলুম ভোজু একাই ম্যানেজ করবে, কিন্তু দেখা গেল মুখ ছাড়া আর কোনো পুঁজি ওর নেই। একটা বল পায়ের কাছে আসতেই রাম শট হাঁকড়ে দিল, কিন্তু বলে পা লাগলো না, উল্টে ধরাস করে শুকনো মাঠে একটা আছাড় খেলো ভজুয়া। ভাগ্যিস গোলকিপার গোবরা তককে তককে ছিল, নইলে ঢুকে ছিল আর একখানা। হ্যাঁ, হাই কিক দিয়ে গোবরা বলটাকে মাঝখানে পাঠিয়ে দিল। রাইট আউট হাবুল সেন বলটা নিয়ে পাঁই পাঁই করে ছুটলো। বল হাবুলের পায়ে। উফ, ফাঁড়া কাটলো এই যাত্রা। হাহ, কিন্তু ফুটবল মাঠে সুখ আর কতক্ষণ কপালে থাকে। ও বাবা, পরক্ষণেই দেখি বল দ্বিগুণ বেগে ফিরে আসছে আমাদের দিকে, আর নিয়ে আসছে টেরা নেড়া মিত্তির। ভজুয়া বো বো করে ছুটলো, ভজুয়া ছুটেছে। কিন্তু নেড়া মিত্তিরকে ছুঁতেও পারলো না। খুট করে নেড়া কাটিয়ে নিলে ভজুয়া একেবারে লাইন টপকে গিয়ে পড়লো লাইন্সম্যান ক্যাবলার ঘাড়ে। কিন্তু ভজুয়ার যা খুশি হোক, আমার তো শিরে সংক্রান্তি। এখন আমি ছাড়া নেড়া মিত্তির আর গোলকিপার গোবরার ভেতরে আর কেউ নেই। আর গোবরাকে তো জানি, ন্যাড়া টেরা চোখের দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকবে, কোন দিক দিয়ে গোলে যে বল ঢুকে গেছে টেরও পাবে না। চার্জ! সেন্টার হাফ টেনিদার চিৎকার, জয় মা কালী! এমনিও গেছে অমনিও গেছে, দিলুম পা ছুড়ে। এক বেলা চার্জ করেছে, বল হাবুলের পায়ে। আশ্চর্য! নেড়া মিত্তির বোকার মতো দাঁড়িয়ে বলটা সোজা ছুটে চলে গেছে হাবুল সেনের কাছে। বিশ্বাস করি না, কারণ যেখানেই বেলা চারিদিক থেকে চিৎকার এলো। জয় মা! তাহলে সত্যিই আমি ক্লিয়ার করে দিয়েছি। আমি পটলডাঙ্গার প্যালারাম। ছেলেবেলায় টেনিস বল ছাড়া যে কখনো পা দিয়ে ফুটবল ছয়নি, সেই আমি ঠেকিয়েছি দুর্ধর্ষ ন্যাড়া মিত্তিরকে। আমার 24 ইঞ্চি বুক গর্বে ফুলে উঠল। মনে হলো ফুটবল খেলাটা তো কিছুই না, ইচ্ছে করে এতদিন খেলিনি বলেই মোহনবাগানে চান্স পাইনি। নেড়ামিত্রের পায়ে বল টেরা হলেও কি হবে, দেয়া হিসেবে অনবদ্য। আবার যে ন্যাড়া মিত্তির আসছে, আরে, ওর পায়ে কি চুম্বক আছে? সব বল কি ওর পায়ে গিয়ে লাগবে? দুবার অপদস্থ হয়ে ভজুয়া খেপে গিয়েছিল, মরিয়া হয়ে চার্জ করলো। ওই আবার ওই ভজুয়া ছুটেছে, আবার চার্জ করেছে, না, আবার হড়কেছে। রুখতে পারলো না। ভজুয়া একা হড়কায়নি, হো। নেড়ামিত্র হড়কেছে। তবু এবারেও গোল বাজলো। চলে গেছে মাটিতে। তাতেই পা পিছলে তবে গোবরা নয়, মালিকের জন্য একরাশ গোবর। ঠিক সময় মতো তাতে পা পিছলে পড়ে গেল ন্যাড়া মিত্তির, আর আমি এই বেলার পায়ে আবার বল করে দিয়েছে। ধাই করে শট মেরে ক্লিয়ার করে দিল। আজকে সবাইকে একদম চমকে দিয়েছে। ওদের লেফট আউটের পায়ে লেগে থ্রো হয়ে গেল সেটা। আর জীবনে কখনো করবো না। কিন্তু আত্মবিশ্বাস ক্রমেই বাড়ছে। পটলডাঙ্গার থান্ডার ক্লাবের চিৎকার সমানে শুনছি। আরে আরে, এ আবার যে বল আসে! আমাদের ফরওয়ার্ড গুলো কি ঘোড়ার ঘাস কাটছে নাকি? হ্যাঁ, গেল করতে করতে ওদের বেঁটে রাইট ইনটা শর্ট করলে আমার পায়ের তলা দিয়ে বল উড়ে গেল গোলের দিকে। যা, গোলের শট, গোল! ভ্যাগাবন ক্লাবের চিৎকার। হলো না? কিন্তু ওলার নয়, সে কচু, অর্থাৎ বল তখন পোস্ট ঘেঁষে কচু বনে অন্তর্ধান করেছে। বল বাইরে। গোল কিক। কিন্তু
এর মধ্যেই একটা কাণ্ড করেছে ভজুয়া। বলকে তাড়া করতে গিয়ে শট করে দিয়েছে গোলের পোস্টের গায়ে। পরে আরে এ কি? করতে করতে বসে পড়েছে পা চেপে ধরে। গড়াগড়ি খাচ্ছে আর ছটফট করছে, একবারে কাটা কই মাছের মতন ছটকাচ্ছে পা ধরে। ভজুয়া ইনজোর্ড। আচ্ছা, ধরাধরি করে 2-3 জন তাকে বাইরে নিয়ে গেল। লাথি মেরে পৌঁছেছে গোল পোস্টে। আপদ গেল। বলে, সব যা জায়গায় খেলছিল গোলাতে নেই, পারলে আমি ওকে ল্যাং মেরে দিই। কেউ মারতে নেই। গোল পোস্টটাই আমার হয়ে কাজ ছেড়ে দিয়েছে। পটলডাঙ্গার ক্যাপ্টেন টেনি দাঁত মুখ খিচিয়ে ভজুয়াকে কিছু বলার চেষ্টা করছেন দেখতে পাচ্ছি। সান্ত্বনা দিচ্ছেন না, ঝাড়ফুঁক করছেন। অবশ্য ঝাড় বেশি ফুঁক কম বলেই মনে হচ্ছে আমার। কিন্তু এখন যে আমি একেবারে একা, কি করি? ঠিক আছে, একা কুম্ভ রক্ষা করে নকল মুদিগর। খেলা চলেছে উদ্যমে, হাফ টাইম হতে চলেছে। ফার্স্ট হাফে দমদমার দমই বেশি বলে মনে হলো আমার। এলো পাতারি কাটলো কিছুক্ষণ। ভগবান ভরসা, আমাকে আর বল ছুতে হলো না। গোটা 2 শট গোবরা এগিয়েছে লুফে নিল, আর গোটা 3 সামনে নিলে হাফ ব্যাকেরা। তারপর হাফ টাইমের বাঁশি বাজলো। বাঁশি, হাফ টাইম। যাক, এখনো আমি অক্ষত আছি, এই অনেক। আমি এখন একটু খৈনি খাবো। দুই দলের কেউই এখনো গোল করতে পারেনি। কোনো মতে ফাঁড়া কাটলো এ পর্যন্ত। বাকি সময়টুকু সামলে নিতে পারলে হয়। পেটের পিলেটা একটু টনটন করছে, বুকের ভেতরটাও খানিকটা ধরফরানি টের পাচ্ছি। কিন্তু চারিদিক থেকে তখন থান্ডার ক্লাবের অভ্যর্থনা। এমনকি ক্যাপ্টেন টেনিদা পর্যন্ত আমার পিঠ থাবড়ে দিলে। সাবাস, তুই দেখছি রেগুলার ফার্স্ট ক্লাস প্লেয়ার। না, এবার থেকে তোকে চান্স দিতেই হবে 2-1 হ্যাঁ টেনিদা, এতে আর কার পিলেটিলের কথা মনে থাকে? বিজয় গর্বে 2 গ্লাস লেবুর শরবত খেয়ে নিল। শুধু ভজুয়া কিছু খেলো না, পায়ে একটা ফেটি বেঁধে বসে রইল গোজ হয়ে। টিনিদা দাঁত খিচিয়ে বললে, আর এটা শুধু 1 নম্বরের বাক্কি নরেশ। এগুলো আছে কুত্তকে লরিমে চড়া দিয়া কোন বাক্য দেখার, তবু একটা বল ছুঁতে পারলে না। ছ ভজুয়া 2 চোখে জিঘাংসা নিয়ে তাকিয়ে রইল। হাফ টাইমের পর আবার খেলা ফিরে শুরু এলাম হলো। আমি আপনাদের সবার প্রিয় পটল কুমার, অর্থাৎ পল্টু কুমার। দু দলের সব প্লেয়ার মাঠে নেমে গেছে। খোঁড়াতে সীমান ভজুয়া ঢুকে পড়েছে মাঠে। খোঁড়াতে ভজুয়া আবার নামলো মাঠে। আমার কানের কাছে মুখ এনে বললে, देखिए पीला बाबू, इस दफे हम मार देंगे। ক্যাপ্টেন টেনি এই? সব প্লেয়ারদের উৎসাহ দিচ্ছেন। ভজুয়ার চোখ দেখে আমার আত্মারাম খাঁজা ছাড়া। সর্বনাশ, আমাকে নয় তো? সে কি রে, কাকে? देखिए ना। এবার খেলা শুরু। প্রথম কিন্তু দিকে ব্যাগামন্ডের আবার সে ন্যাড়া আসছে। বল ওই আসে, লাগার defense ওই আসে, ওই অতি ভৈরব হর্ষে। আর কে? সেই ন্যাড়া মিত্তির টেরা চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি। এবারে গোল না দিয়ে ছাড়বে বলে মনে হয় না। defender খ্যাপা মোষের মতো ছুটলো ভজুয়া। তারপরেই বাপ বলে একটা আকাশ ফাটা চিৎকার। বল ছেড়ে ন্যাড়া মিত্তিরের পাঁজরায় লাথি মেরেছে ভজুয়া, আর ন্যাড়া মিত্তির ঝেড়েছে ভজুয়ার মুখে এক বোম্বাই ঘুষি। তারপর দুজনেই ফ্যাট এবং দুজনেই অজ্ঞান। ফাটিয়ে দিয়েছে। দুজনেই মাঠের মধ্যে জ্ঞান হারিয়ে ফাটা কুমড়োর মতন পড়ে রয়েছে। দেখা যাচ্ছে মাঠে প্রবল উত্তেজনা, মারামারি বাঁধবে। এবার মারামারি। এইবার এতক্ষণ পরে পটলডাঙ্গা ক্লাবের খেলা বদলে গেছে। ভজুয়া প্রতিশোধ নিয়েছে বটে, কিন্তু এটা জানতো না যে ন্যাড়া মিত্তির নিয়মিত বক্সিং লড়ে। ক্যাপ্টেন টেনি হাওয়ায় মিনিট 3 খেলা বন্ধ। তার কাছে কেউ পটলডাঙ্গা থান্ডার ক্লাব আর দমদম ভ্যাগাবন্ড ক্লাবের মধ্যে একটা মারামারি প্রায় বেঁধে উঠেছিল। 2-4 জন ভদ্রলোক মাঝখানে নেমে থামিয়ে দিল। হবেই হবে।
ফের খেলা আরম্ভ হলো, কিন্তু ভোজু আর ফিরল না। না, ন্যাড়া মিত্তিরও না। বেশ বোঝা যাচ্ছে ন্যাড়া বেরিয়ে যাওয়াতে দলের কোমরটা ভেঙে গেছে ওদের। তবুও হাল ছাড়লো না ভ্যাগাবন্ড ক্লাব, বারবার তেড়ে আসছে। আর এই কি হতচ্ছাড়া ওই বেটার আইডিনটা। এখনো ম্যাচে একটাও গোল হয়নি। এই যে এই তো এবার অফসাইড হয়ে গেছে আর লাইনম্যান পতাকা তুলে দাঁড়িয়ে আছে। অফসাইড, রেফারির হুইসেল, আর একটা ফাঁড়া কাটলো। উফ, পটলডাঙ্গা থান্ডার ক্লাবের হাফ ব্যাকেরা এতক্ষণে যেন একটু দাঁড়াতে পেরেছে। আমার পা পর্যন্ত আর বল আসছে না। হাড্ডাহাড্ডি খেলা আপনারা উপভোগ করছেন, কিন্তু খেলার আর মাত্র 3 মিনিট। খেলার মাত্র 3 মিনিট প্রায় বাকি আছে। মিনিট তিনেক বাকি। গোল কি শূন্য হয়ে গেলে এইটুকু কোনো মতে কাটাতে পারলে মানে বেঁচে যাই। পটলডাঙ্গার প্যালারাম বীর দর্পে ফিরতে পারে পটলডাঙ্গায়। এই রে, এই রে, এ আবার সেই মেয়েটা কখন চলে এসেছে কে জানে। এ যে নেড়া মিত্রের ওপরে এক কাটি নেংটি ইঁদুরের মতো বল মুখে করে দৌড়তে থাকে। আমি কাছে এগোবার আগেই বেটে কিক করে দিয়েছে। এবার শট যাও। কিন্তু না, এবার ঠান্ডার ক্লাব নয় শিয়াল নিয়ে নেমেছিল নির্ঘাত। ডাইভ করে বলটা ধরতে পারলে না গোবরা। তবু এবারেও বল পোস্ট ঘেঁষে বাইরে চলে গেল। পোস্ট এসে বল বেরিয়ে গেছে বাইরের দিকে। কিন্তু ন্যাড়া মিত্তিরকে যে গোবরটা কাত করেছিল সেটা এবার আমায় চিৎ করলো। একখানা পেল্লাই আচার খেয়ে সীমানা পড়ে গেছে। এই গোবরে উফ, কান ধরে থেকে দাঁড় করিয়ে দিলেন। যখন সুন্দর একটি দৃশ্য। উঠে পড়লুম তখন তখন পেটের প্লেটায় যেন সাইক্লোন হচ্ছে। মাথার ভেতরে যেন একটা নাগরদোলা ঘুরছে বঁ বঁ করে। মনে হচ্ছে কম্প দিয়ে পালা ঝড় এলো বুঝি। আর মোটে মিনিট খানেকের মতন বাকি আছে ম্যাচ। আরে 1 মিনিট খেলা বাকি। আমার মনে হয় না কোনো দলই এরপরে আর গোল দিতে পারবে। এই ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার। কিছু না করে গেলে ড্র যাবে নির্ঘাত। কিন্তু বিরাট যা খুশি হোক, আপনাদের কি আমি এখন মাঠ থেকে বেরোতে পারলে বাঁচি। আমার এখন না বিশ্বাস। উফ, গোবরে আচার খেলে মাথা এমন করে বো বো করে ঘুরে কে জানতো। গোল কিক। আচ্ছাভাবে গোবরার গলার স্বর শুনতে পেল। কি কর পেলা। শেষের বাঁশি প্রায় বাজলো। চোখে ধোঁয়া দেখছি আমি। এইবার প্রাণ খুলে একটা কিক করব আমি, মক্ষম কিক। জয় মা কালী। এই, ইয়া! কি করে বসেছে বেলা? প্রাণপণে কিক করলো। চিৎকারে আকাশ ফাটার উপক্রম। প্রথমটা কিছুই বুঝতে পারলাম না। এত জোরে কি শট মেরেছি যে আমাদের গোল লাইন থেকে ওদের গোলকিপারকে ঘায়েল করে দিয়েছি। কিন্তু সত্য দর্শন হলো কয়েক সেকেন্ডের মধ্যেই। কোবরা হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আমাদের গোলের নেটের ভেতরেই বলটা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, যেন আমার কীর্তি দেখে বলটাও হতভম্ব হয়ে গেছে। যা, তারপর আপাতত এখানেই শেষ হচ্ছে আজকের এই ফুটবল ম্যাচ। আবার আপনাদের সঙ্গে অন্য কোনো একদিন দেখা হবে। আমি আপনাদের সবার প্রিয় পল্টু কুমার। তারপর ওই খেলার মাঠ থেকে 1 মাইল দূরের এই কচু বনে কানাই হয়ে বসে আছি। দূর থেকে
রে বাবা, দূর থেকে এখনো ভ্যাগাবন ক্লাবের চিৎকার আসছে। ওহ, সত্যি ম্যাচটা শেষ হলো তাহলে? সত্যি কি আশ্চর্য ম্যাচ ছিল। হ্যাঁ, এই রকম গল্প আরও শুনতে আমাদের কলা কাননকে একটা লাইক, কিছু মূল্যবান কমেন্ট আর সকলকে শেয়ার করে দেবেন প্লিজ। আর হ্যাঁ, সব শেষে ওই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টাং করে নাড়িয়ে দেবেন। ব্যাস, এটুকুই তো চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।